নৈসর্গিক পরিবেশের বেড়ে ওঠার মাঝে আরেকটি উপার্জন হলো জুম চাষ। গ্রাম থেকে খানিকটা দূরে পাহাড়ের উপরেই জুম ক্ষেত। পাহাড়িরা জানে কোথায় কোন ফসল ভালো হবে। যদিও জুম খেতে যে ধান লাগায় সেগুলো বাজারে না পাওয়ায় ওরা বীজ সংগ্রহ করে রাখে, কারণ পরবর্তী বছরে সেই ধান লাগাতে হবে। বন জঙ্গল কেটে পরিষ্কার করে তারপর মাটির উর্বরতা বাড়ানোর জন্য যতটুকু জুম ধান লাগাবে ততটুকুই এরা আগুন লাগিয়ে দেয়। এতে করে ছোট ছোট গাছপালাগুলো পুড়ে ছারখার হয়ে যায়, যা উর্বরতা বাড়াতে সাহায্য করে। তাই এতে করে বাজারে কেনা সার প্রয়োজন পড়ে না। এভাবে এরা পাহাড়ের মাঝে ধানের ফলন দেয়। কয়েক মাস যেতে না যেতেই জমি ধান পেকে যায়। ধান কাটার সময় হয়, তখনই সবার মুখে হাসি ফোটে, আনন্দে ধান কাটে। পাশাপাশি গ্রামের মানুষেরা ধান কাটতে সাহায্য করে। কয়েক মাস ধান না পাকার মাঝে বনের বানরেরা উৎপাত করে। বানর তাড়ানোর জন্য জুম চাষিরা সর্বক্ষণ জমে থাকে। সেখানে ভালো মতো থাকতে পারবে বলে ছোট একটা ঘর বানায়, যাকে মারমা ভাষায় বাউ বলে পরিচিত। সেখানে রান্না করে খায় আর পশু পাখি তাড়ানোর জন্য ঘরে সবসময় বসে থাকে। জুমের জায়গা বিশাল হওয়ার কারণে সব জায়গাতে দেখতে খাবারও পাওয়া যায় না। সেজন্য তারা বাঁশ দিয়ে তৈরি ঘন্টা বাজিয়ে থাকে, যাতে করে পশু পাখিরা পালিয়ে যায়। এরপরে ধান কাটার সময় হয়, আর সেই ধান দিয়ে জমে খাওয়া দাওয়া করে। বাতাসের বেগ আর সবুজ হলুদের এই ধানের সত্যি মন কাড়ানোর মতো। এভাবে যাবৎ 1 মাস লাগে ধান কাটার থেকে ধান বাগা পর্যন্ত সব করতে। বর্তমান যুগ আধুনিক বলে গ্রামের কারো কারো ট্রাক্টর থাকে, যা জমিতে হাল চাষ হয়, কিন্তু ধানগুলো জমে ঘরে রাখতো বলে সেখানে ট্রাক্টর উঠতে পারে না, যার ফলে তারা ধীরে সুস্থে পা দিয়ে ধান মাড়াই করে। এভাবেই গড়িয়ে যায় 1 মাস। এভাবেই বছরের পর বছর চলে যায় জুম চাষের মাধ্যমে উপার্জন করে।